আশা করি প্রত্যেকেই ভালো রয়েছো। সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। ডিপ্লোমা ২য় বর্ষের ভর্তির আবেদন যারা করে ফেলেছো এইচএস এর সায়েন্স সেকশন থেকে বা বিজ্ঞান বিভাগ থেকে, বা যারা রেজিস্ট্রেশন বা অ্যাপ্লিকেশন করতে চলেছো ডিপ্লোমা ২য় বর্ষের অ্যাডমিশনের জন্য, ভর্তির জন্য, সেই সমস্ত ছাত্রছাত্রীদের কিভাবে নাম্বার এন্ট্রি করবে সেই ব্যাপারে বিস্তারিতভাবে এই ভিডিওতে জানবো এবং বুঝবো। সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ জ্ঞান লাভের জন্য দেখবে। যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না। আর ভিডিওটি যদি না বুঝতে পারো একবারের জায়গায় দুবার বুঝে দেখে তোমরা জিনিসটা বোঝার চেষ্টা করবে। তারপরে তোমরা তোমাদের নিজেদের ফর্ম ফিল আপ অনলাইনের মাধ্যমে করতে চলবে। এবং কিছুটা মোটামুটিভাবে সার্ভারের অনেক কিছু সমস্যা হচ্ছে, তাই পেমেন্ট সেকশান এবং তোমাদের সাবজেক্ট সিলেকশান সেকশানটাতে তোমরা সঠিকভাবে কিন্তু চুজ করবে। চুজ করার পরে সঠিকভাবে নেটওয়ার্ক দেখে সাবমিট করবে, না হলে কিছু বিশেষ ইরর থাকতে পারে। তাহলে চলে যাওয়া যাক এবারে মূল পর্বে। আমরা যেখানে চটপট একটি হাতে নাতে আমরা একটি মার্কশিট দেখে নিই, সেই মার্কশিটে কিভাবে নাম্বারগুলো এন্ট্রি হবে সেই ব্যাপারে বিস্তারিতভাবে আগে বলে দিচ্ছি। তারপরে আমরা হাতে নাতে ফর্মটা অনলাইনে ফিল আপ করতে গিয়ে কোথায় কি পূরণ করতে হবে সে ব্যাপারে বিস্তারিতভাবে জানব। এই যে মার্কশিটটি রয়েছে এটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এই বোর্ডের আন্ডারে। তোমাদের মার্কশিটে যেমনভাবে উপরে যে বোর্ডটি লেখা রয়েছে সেই বোর্ডটি তোমাদের স্ক্রোল ডাউনের বোর্ড থেকে ঠিকভাবে খুঁজে নিয়ে তোমরা পূরণ করবে। এই বিশেষ মার্কশিটটাতে যে ছাত্রটি পাস আউট হয়েছে সেটা 2024 সাল, তাই পাসিং ইয়ার আমরা 2024 সাল দেব। এবং এখানে একটু ল্যাঙ্গুয়েজ বেসে যে দুটো সাবজেক্ট রয়েছে বাংলা এবং ইংলিশ, সেখানে ছাত্রটি পেয়েছে 80 এবং বাংলাতে এবং ইংরেজিতে পেয়েছে 75। তাই এই সায়েন্সের এই ছাত্রটির ক্ষেত্রে হাইয়েস্ট মার্ক বাংলাতে যেহেতু রয়েছে, ল্যাঙ্গুয়েজ বেস অপশানে আমরা বেঙ্গলি সিলেক্ট করে সেখানে কিন্তু 80 নাম্বার দেব। এরপরে কম্পালসারি সেকশানে দেখো একেবারে সহজ ব্যাপার। তোমাদের সায়েন্সের ক্ষেত্রে কিন্তু মার্কশিটটা একেবারে 4টে সাবজেক্টই নিচে দেওয়া রয়েছে, তাই 4টে সাবজেক্ট কি তোমাকে দিতে হবে কোর সাবজেক্টের ভেতরে। এই কোর সাবজেক্টের ভেতরে কম্পালসারি সাবজেক্টগুলো এই ছাত্রের ক্ষেত্রে কেমিস্ট্রি, ম্যাথ, ফিজিক্স। কেমিস্ট্রিতে পেয়েছে 60, ম্যাথে পেয়েছে 63 এবং ফিজিক্সে পেয়েছে 58 এবং বায়োলজি অপশনাল। তাই বায়োলজি একেবারে শেষের যখন আমরা কোর সাবজেক্টের 4 নম্বর অপশানটা চুজ করব, তাই BIOS চুজ করে তার পাশে অপশনাল করব। অপশনাল করে সেখানে যা নাম্বারটি পেয়েছে মোট প্রাপ্য নাম্বার, মোট নাম্বার এবং প্রাপ্ত নাম্বার কত সেটা সঠিকভাবে পূরণ করবে। এবারে চলে যাই হাতে নাতে একটি ফর্মের দিকে। ফর্মের একেবারে আমরা এডিট প্রোফাইল অপশানে গিয়ে যেখানে অতিরিক্ত তথ্যাবলীর ক্ষেত্রে এই শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আমরা পূরণ করব। যেহেতু সায়েন্স সেকশন বা হায়ার সেকেন্ডারি পাস, তাই হায়ার সেকেন্ডারি ক্লাস 12 করব। ছাত্রটি পাস আউট হয়ে গিয়েছে 2024 সেশনে, তাই পাস্ট লিখলাম এবং সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা ওই ছাত্রের ক্ষেত্রে যেহেতু এইচএস, তাই এইচএসসি চুজ করেছি। এরপরে এখানে ঘোষণাপত্রতে ঠিক করার পরে সাবমিট করব। সাবমিট করার পরে প্রোফাইলটা তৈরি হয়ে যাবে। প্রোফাইল তৈরি হওয়ার পরে তোমাদের থাকে অ্যাপ্লাই নাও। এই অ্যাপ্লাই নাওতে গিয়ে তুমি যেহেতু এইচএসসি সায়েন্স সেকশন, এখান থেকে দুটো তোমরা অ্যাপ্লাই করতে পারো। একটা হচ্ছে পলিটেকনিক সেকেন্ড ইয়ার এবং তোমাদের এখানেই থাকে সেটা হচ্ছে তোমাদের ফার্মাসিস্ট। এই দুটোভাবে চুজ করতে পারো, তাহলে সেটা তোমাদের যে যার নিজেদের সুবিধা মতো চুজ করবে। এরপরে তোমাদের থাকে যে মূল যে পেজটি যেখানে তোমাদের নাম্বারটা ইনপুট করতে হয় এবং ডকুমেন্ট আপলোড করতে হয়, সেটা এই ভিউ অপশান। কারণ এটা আমি অনেকদিন আগে থেকে করে নিয়েছিলাম, তাই আমার এখানে অ্যাপ্লিকেশান প্রোগ্রেসের জায়গাতে ভিউ অপশানে গিয়ে আমি এই এডিট অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করব। মূলত এডিট অ্যাপ্লিকেশান ওখানে ক্লিক করলে তোমার কোটা দেখাবে, তুমি কোন কোটাতে উপযুক্ত। সেই কোটার সঠিক যদি নথিপত্র থাকে তুমি সেখানে কিন্তু ইয়েস করবে এবং ইয়েস করলেই সেই নথিপত্র কিন্তু ভর্তির সময় তোমাদেরকে অবশ্যই কাছে রাখতে হবে। সেই অরিজিনাল কপি কিন্তু ভর্তির সময় অবশ্যই ভেরিফিকেশানের জন্য প্রয়োজন হতে পারে। আমি সবগুলোর ক্ষেত্রে নো করেছি, যে যার প্রযোজ্য যেমন তেমনভাবে কিন্তু এই কোটাগুলো চুজ করবে। এরপরে চলে যায় শিক্ষাগত যোগ্যতার বিবরণ। যেহেতু হায়ার সেকেন্ডারি এইচএস, তাই এখানে 10+2 ইকুইভ্যালেন্ট হায়ার সেকেন্ডারি প্রথম যে অপশানটি রয়েছে সেটা আমি চুজ করব।
চুজ করার পরে প্রতিষ্ঠানের নাম, যে যার বিদ্যালয়ের নামটা সঠিকভাবে দেবে, যে বিদ্যালয় থেকে তোমরা পাস আউট হয়েছো সেই বিদ্যালয়ের নাম। এই ছাত্রটির ক্ষেত্রে পাসিং ইয়ার 2024 করেছি। স্টেট ওয়েস্ট বেঙ্গল, রাজ্য জেলা নদিয়া এই ছাত্রের ক্ষেত্রে। বোর্ড নম্বর, বোর্ড নেম আমি বারবার বলেছি প্রত্যেকের মার্কশিটের ওপরে থাকবে, ওপরে দেখে এর ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, সেটা স্ক্রোল ডাউন করে সঠিকভাবে সেই অপশানটিতে আমি চুজ করে সেটা সিলেক্ট করেছি। সিলেক্ট করার পরে এখানে দেখাচ্ছে, শো করাচ্ছে। এরপরে মোট প্রাপ্ত নম্বর, ছেলেটির মোট প্রাপ্ত নম্বর আমরা যদি দেখতে চাই, দেখো ছেলেটির মোট প্রাপ্ত নম্বর কিন্তু 361 এবং টোটাল কটা মেন বিষয় না, টোটাল 500 নম্বরের। তাই এখানে টোটাল মেন বিষয়গুলোর ক্ষেত্রে আমি দিয়েছি মোট পূর্ণ মান 500 এবং পেয়েছে 361। এই নাম্বারটি দেওয়ার পরে এখানে অটোমেটিকভাবে ক্যালকুলেটেড হয়ে যাবে কত পার্সেন্ট নাম্বার। এরপরে রয়েছে তোমাদের বিষয়ভিত্তিক, এবং এখানে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির যে কোর্সগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে ডিপ্লোমা করতে গেলে এখানে রিড ডকুমেন্ট নথিটি ভালো করে পড়ে নিয়ে কোন কোন সাবজেক্টগুলো তোমার মোটামুটি এইচএস সেকশানে থাকলে তুমি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজির বিভিন্ন যে বিভাগগুলো রয়েছে সেগুলোতে অ্যাপ্লাই করতে পারবে। সেটা করার পরে এখানে এই ছোট্ট যে বক্সটি রয়েছে তাতে ঠিক চিহ্ন দেবে। ঠিক চিহ্ন দেওয়ার পরে এইবারে সাবজেক্ট সিলেক্টে আমি প্রথমেই বলেছি কেমিস্ট্রি। এখানে স্ক্রল ডাউন করে দেখলে এখানে পরপর কেমিস্ট্রি বলে অপশানটা চুজ করবে। চুজ করার পরে ফুল মার্ক 100, 100-র মধ্যে পেয়েছে 60, তাই 60 সেটা কম্পালসারি দিলাম। ম্যাথমেটিক্স এই স্ক্রল ডাউন থেকে ম্যাথমেটিক্স খুঁজে বের করেছি। ম্যাথমেটিক্স খুঁজে বের করে ম্যাথমেটিক্স চুজ করার পরে এই ম্যাথমেটিক্সের যা প্রাপ্ত নাম্বার, সেই প্রাপ্ত নাম্বার মোট নাম্বার 100 এবং পেয়েছে ছাত্রটি 63, এটাও কম্পালসারি দিয়েছি। এভাবে ফিজিক্সও খুঁজে আমি সাবজেক্টটা দিয়েছি কম্পালসারি এবং পেয়েছে 58 দিয়েছি। এরপরে মার্কশিট অনুযায়ী যেমন লেখা রয়েছে BIOS, বড় হাতের BIOS দিয়েছি। দেওয়ার পরে মোট নাম্বার 100 এবং প্রাপ্ত নাম্বার 83 দিয়ে এটা যেহেতু অপশনাল দিয়েছি। এই ল্যাঙ্গুয়েজ বেসে যেহেতু ছাত্রটা ইংলিশে কম পেয়েছে, বেঙ্গলিতে বেশি পেয়েছে, বাংলাতে বেশি পেয়েছে, তাই বেঙ্গলি অপশানটা ঠিকভাবে আমি চুজ করে সেখানে মোট নাম্বার 100, ছেলে পেয়েছে 80, সেই 80 নাম্বারটি দিয়েছি এবং সেভ সংরক্ষণ করার পরে তোমাদের আপলোড অপশানটি চলে আসবে। সেখানে সঠিকভাবে মার্কশিট এবং অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সঠিকভাবে জেপিজি বা পিডিএফ বা পিএনজি যেন 200 কেবির মধ্যে হয়, 200 কেবির ভেতরে হয়, সেই ফাইল এখানে চুজ করে আপলোড করার পরে পেমেন্ট অপশানে গিয়ে তোমরা পেমেন্ট করবে। তোমাদের ক্লাস 12-এর সায়েন্স সেকশানের নাম্বার এন্ট্রি করা খুবই সহজ ব্যাপার, তাই ভালোভাবে বুঝে কিন্তু তোমরা সঠিকভাবে নাম্বারগুলো এন্ট্রি করবে। আশা করি প্রত্যেকে বুঝতে পারলে। আজকে এইখান পর্যন্তই। পরবর্তী সময়ে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব এবং পরের সময়ে আমি কিভাবে কোনো অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে গেলে তাকে এডিট টু পে করে নতুনভাবে আবার সাবমিট করা যায় সে ব্যাপারে বিস্তারিতভাবে ভিডিও আনবো। তাই সবাইকে বলবো চ্যানেলটির সঙ্গে থাকতে। ধন্যবাদ, নমস্কার।